হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আমাদের গৃহিণীদের সংসারের জন্য কত রকম নিনজা টেকনিক অ্যাপ্লাই করতে হয়, সেই নিনজা টেকনিক আজকে আমি কিভাবে আমার সংসারে অ্যাপ্লাই করেছি সেই কথাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কর্তামশাই আজকে বলল যে বাড়িতে যা আছে তাই নিয়ে চালিয়ে দাও। কী রান্না করব ভাবতে ভাবতে তখন বাড়িতে ডিম ছিল, ডিম রান্না করলাম, দুটো উচ্ছে ছিল, উচ্ছে আলু ভাজা করলাম। এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম, উচ্ছে আলু ভাজা করলাম। আর আমার বাগান থেকে কটা পুঁই ডাঁটা তুললাম। এবার এক পুঁই ডাঁটাই আমি কীভাবে দুরকমভাবে অ্যাপ্লাই করলাম সেটাই আমি তোমাদের বলছি। ডাঁটাগুলো দিয়ে যা সবজি ছিল সব দিয়ে একটা চচ্চড়ি করলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি আমার বাগানের পুঁই পাতার বড়া। এই দেখো পুঁই পাতা, কচি কচি পুঁই পাতা, তোমরা দেখেই বুঝতে পারছো। পুঁই পাতাগুলো আমি আলাদা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি। এই দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ওদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা হতে থাক। এবার দিয়ে দিচ্ছি খানিকটা বেসন। এ দেখো দিয়ে দিচ্ছি বেসন। দিয়ে দিলাম লঙ্কা কুচি। এবার দেখো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে কিন্তু বড়াটা বেশ মুচমুচে হবে। এই দেখো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো দিলে বড়াটা বেশ মুচমুচে হবে। দেখো দোকান থেকে এমন ঠোঙা দিয়েছে যে ঠোঙাটার থেকে ছিঁড়ে পড়ে যাচ্ছে, কি বলবো। আমি একটুখানি ঢালতে গেলাম, এখন ঠোঙাটা ছিঁড়ে চালের গুঁড়োটা পড়ে যাচ্ছে। বর্ষার দিন বেশি জিনিস এনেও রাখতে পারছি না। দাঁড়াও আমি তোমাদের আবার দেখাচ্ছি। এইবার দেখো দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এবার দিয়ে দেব খানিকটা আন্দাজ মতন নুন। এই দেখো আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। এবার আমি দিয়ে দেব একটু খাওয়ার সোডা, যাতে জিনিসটা মচমচে হয়। এই দেখো একদম 1 চিমটি খাবার সোডা। এবার দেখো টেস্টের ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ চিনি। এবার সব কিছু শুকনো আমি আগে ভালো করে মেখে নেব। যদি দেখি যে জল দিতে লাগবে তাহলেই জল দেবো। দেখো ভালো করে আমি পুঁই পাতার সঙ্গে সমস্ত উপকরণ মেখে নিচ্ছি। দেখো একই গাছের থেকে ডাঁটাটাও আমি কাজে লাগিয়ে দিলাম, আবার পাতাটাকেও কাজে লাগিয়ে দিলাম। দেখেছো একটা জিনিস থেকে কীরকম দুরকম রান্না হয়ে গেল। এটাই হচ্ছে নিনজা টেকনিক। আমাদের গৃহিণীদের তো এটুকু করতেই হয় বলো। যাদের প্রচুর মানে অর্থ আছে তাদের কোনো চিন্তা ভাবনা করতে হয় না, কিন্তু আমরা যারা সামান্য অর্থ নিয়ে নাড়াচাড়া করি সংসারের জন্য, মধ্যবিত্ত, আমাদের তো এটুকু একটু না করলে হয় না। কাজে এগুলো আমাদের চিন্তা ভাবনার মধ্যেই রাখতে হয়। দেখেছো শুকনোই আমি ওটাকে ভালো করে মেখে নিলাম। এবার আমি সামান্য একটু জল হাত দিয়ে দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। খুব বেশি কিন্তু জল দেব না। দেখো সামান্য একটু জল দিলাম। ওদিকে আমার পান্তুয়া একদম খুব জ্বালাচ্ছে, পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, বদমাইশি করছে, পা ধরে টানাটানি করছে, এসব করে বেড়াচ্ছে। দেখেছো আমার মাখার মতন হয়ে গিয়েছে। খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে, তাহলে এই পুঁই পাতার থেকে একটা একটু রস বেরোবে, সেটাতেই বড়াটা কিন্তু মাখা হয়ে যাবে। দেখো
মাখতে মাখতে মনে হলো যেন আরেকটু বেসন লাগবে, তাই আবার দিয়ে দিচ্ছি আরেকটু বেসন। এই দেখো দিয়ে দিচ্ছি আরেকটু বেসন। বর্ষায় তো কোনো জিনিস বেশি করে এনে রাখা যাচ্ছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই অল্প স্বল্প করেই আনছি, কেন জিনিস নষ্ট হলে খুব গায়ে লাগে। এই দেখো কি সুন্দর আমার মাখা হয়ে গিয়েছে, ওদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলোকে ভাজতে দিয়ে দেবো। বদমাইশ পান্তুয়া, দেখেছো বড়াগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। এই বড়াগুলো ভাজার সময় তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব আঁচ বাড়িয়ে করা যাবে না, একটুখানি লো টু মিডিয়াম হিটে এটা করতে হবে। কেন, যদি আমরা আঁচ বাড়িয়ে করি তাহলে ওই তলার দিকটা আমাদের ভাজা হবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। সেজন্য একটু আঁচ মাঝে মাঝে বাড়াতে হবে, আবার মাঝে মাঝে কমাতে হবে, যাকে বলে লো টু মিডিয়াম হিট, সেই হিটে এটাকে করতে হবে। আর এরকম বড়াগুলোর ওপর এরকম একটু চেপে চেপে দিতে হবে, যাতে বড়াগুলোর ভেতরেও তেলটা কিন্তু ঢোকে। আর খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেও হবে, কিন্তু একটু টাইম নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। এইভাবে গরম গরম পুঁই পাতার বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আমার নিনজা টেকনিকটা দেখলে, ডাঁটাগুলো দিয়ে একটা তরকারি করে ফেললাম, আবার পাতাগুলো দিয়ে আমি বড়া করলাম। সকাল থেকে আমাদের মেয়েদের বেশিরভাগ সময়টাই কেটে যায় আমাদের রান্নাঘরে। সকাল থেকে কত রান্না হলো বন্ধুরা। সকালবেলা আমার ছেলে খেয়ে গেল ফেনা ভাত, তারপরে টিফিনে নিয়ে গেল ডালিয়া, তার সঙ্গে দিলাম একটু শসা, একটু বিস্কুট, শরীরটা ভালো না সেজন্য ওসবও দিতে হলো। আবার তারপরে হলো গিয়ে উচ্ছে আলু ভাজা, পুঁই ডাঁটা চচ্চড়ি, ভাত, আর এখন হচ্ছে এই পুঁই পাতার বড়া আর ডিমের ঝোল। এই হচ্ছে আমার আজকে সারাদিনের রান্না। আবার রাত্রিবেলায় রুটি তো আছেই। সারাদিন রান্নাবান্না করতে করতেই সংসারের অর্ধেকটা সময় চলে যায়, এই নিয়েই থাকতে হয়, কিছু তো করার উপায় নেই, এটাই হচ্ছে জীবন, এটাকে মেনে নিতে হবে। তাই আজকে আমি এইভাবেই একটা নিনজা টেকনিক অ্যাপ্লাই করলাম। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আর আমি বন্ধুরা বলবো না যে লাইক শেয়ার কমেন্ট করা, যার মনে হবে সে অবশ্যই করবে। এ দেখো বড়াগুলো আমি ততক্ষণ কথা বলতে বলতে একটু উল্টে পাল্টে দিয়েছি, দেখেছো বড়াগুলো কি সুন্দর হয়েছে, আর খুব মুচমুচেও হয়। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে কর্নফ্লাওয়ারও দিতে পারো। এই দেখো এইভাবে বড়াগুলো কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে, খুব ঝপ করে যে হয়ে যাবে তা না, আঁচ বাড়িয়ে দিয়ে করলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আমার পান্তুয়া এত জ্বালাচ্ছে না, ভালো লাগছে না। এই দেখো আমার পান্তুয়াকে খুব জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে, দৌড়া দৌড়ি লাফা লাফি ঝাপা ঝাপি এসব করে বেড়াচ্ছে, দেখেছো? এই পান্তুয়াকে নিয়ে আমার আরও মুশকিল, এত উৎপাত করছে, কখন যে স্ট্যান্ডটা নড়ে যাবে ভিডিওর, ব্যাস আর কিছু করতে পারবো না। এবার ও তো আর বুঝতে পারছে না, ও এখন দৌড়াদৌড়ি করছে, আমার সঙ্গে খেলা করছে। দাঁড়াও বন্ধুরা, আমি আবার বড়াগুলো ভালো করে ভেজে তোমাদের দেখাচ্ছি। এই দেখো রেডি হয়ে গেছে আমার পুঁই পাতার বড়া। আসলে আমরা বাঙাল তো, আমরা কিন্তু কোনো কিছুই ফেলতে ইচ্ছা মন চায় না, যে এত জিনিসপত্রের দাম, যা হোক দিয়ে একটু বড়া বা ভর্তা যা হোক কিছু করলেই খাওয়া হয়ে যায়। তাই সেই জন্যই এই পুঁই পাতাটাকে দিয়ে এইভাবেই বানিয়ে ফেললাম পুঁই পাতার বড়া। এ দেখো আমি তোমাদের তুলে দেখাচ্ছি।
দেখেছো কি সুন্দর বড়া হয়েছে, একদম মোচমোচে ক্রিস্পি, খেতেও খুব দারুণ। একটা জিনিস থেকে আমি দুটো আইটেম করে ফেললাম। এবার দুটো আইটেম দিয়েই ভাতটা অনেকটাই খাওয়া হয়ে যাবে। এই দেখো, এই হচ্ছে আমার আজকে পুঁই পাতার বড়া। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দেবে, কমেন্ট দেবে আর শেয়ার করবে। এই দেখো বন্ধুরা, আমার পুঁই ডাঁটার চচ্চড়ি, তাও খানিকটা খাওয়া হয়ে গিয়েছে। আমার কর্তামশাই এসে খানিকটা খেয়ে গিয়েছে। বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছে তো, আবার কখন খাবে তাই দুটো খেয়ে গিয়েছে, আবার পরে খাবে। আর এই হলো পুঁই পাতার বড়া। দেখো, গাছের একটু পুঁই ডাঁটার থেকে আমি কীরকম দুটো পদ বানিয়ে ফেললাম। আর কি বলবো, এইভাবেই আমি আমার সংসার চালাই। তাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা অবশ্য করেই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবে। আর তোমাদের আর শেয়ার করার কথা বা সাবস্ক্রাইব করার কথা বলবো না। যদি তোমার মনে হয় তাহলেই তোমরা করো, নালে করতে হবে না। আজ এই বলেই ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।